আসসালামু আলাইকুম দর্শক, গ্রামীণ জীবনযাপনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। বলেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করব, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ব্লগ নাম্বার 2। আর আমার সাথে আছে আমার পরিবারের রাজকন্যা, আমার ভাতিজি তাইফা। তাইফা, সে হাই অল মাই পিপল। তো যাই হোক, চলুন আজকে আমরা গ্রামীণ জীবনযাপনের উপরে একটা ব্লগ তৈরি করব। চলুন দেখে আসা যাক। দর্শক, আমাদের গ্রামীণ জীবনযাপন কিন্তু আসলে শহরের সাহেবদের চাইতেও বেশি রিল্যাক্সের। কেন আমি যদি বলি, আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা ভাঙাচোরা ঘর, কিন্তু এই ঘরে শান্তি অপরিসীম। মানে গরমের দিন পুরো এসির মতো ঠান্ডা, যেহেতু উপরে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন, নিচেই ঘরটি আপনার চারিদিকে খোলামেলা, মানে এসির মতো ঠান্ডা পরিবেশ। পাশাপাশি আমাদের কিন্তু মেহমান আসলে বাজার ঘাটে যাওয়া লাগে না, কারণ আমাদের মাংসের জন্য আমাদের এই যে ঘরের পাশেই হচ্ছে এরকম মুরগির খোয়ার থাকে, এটা আতাল বলি আমরা, আপনারা কি বলেন জানাবেন। তো এখানে হচ্ছে আমরা মুরগি, ডিম সবকিছু এখান থেকে আমরা নিতে পারি। আপনাদেরকে যদি দেখাই, তারপরে হচ্ছে বাড়ির এই পাশে হচ্ছে থাকে আপনার পুকুর। তো এখান থেকে হচ্ছে আমরা মাছ টাচের বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে সংগ্রহ করে নিতে পারি। আর আপনাদেরকে বলছিলাম মুরগি, হাঁস, সেগুলো হচ্ছে বাড়ির এই পিছনেই থাকে, দেখতেছেন। এই যে এখানে হাঁস আছে, এদিকে অনেক হাঁস ছিল, এগুলো এখন নাই। মানে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি যদি আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন আমি যে ঘরটাতে থাকি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘর। তো এটা একটা খুব সুন্দর একটা পরিবেশ অবস্থিত। আর এইগুলা কি আপনারা জানেন? এই যে এগুলা দেখাই, এগুলা কি আপনারা জানেন? এগুলো হচ্ছে আমরা খেরের মুড়িল বলি, এগুলাকে খেরের মুড়িল বলি। এগুলো হচ্ছে আমাদের রান্নার কাজে লাগে। আমাদের গবাদি পশু যেগুলো আছে, গরু যেগুলো আছে, এগুলার খাবার হিসাবে খাদ্য হিসাবে এগুলো কাজে লাগে। তো প্রত্যেকটা বাড়িতে আপনি একটা জিনিস কমন পাবেন, এরকম খেরের পাবেন, খুরিল পাবেন। পাশাপাশি যে মুরগির আতাল দেখালাম, তো ওই টাইপের কিছু জিনিস আপনি পাবেন প্রত্যেকটা বাড়িতে। আমাদের খুব বেশি কিছুর জন্য আসলে বাজারে যাওয়া লাগে না। মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা কলার ছড়ি, তা সব কিছু হচ্ছে আমাদের আশেপাশেই ম্যানেজ হয়ে যায়। আমরা সবাই কিছু না কিছু রাখার চেষ্টা করি। আবার সামনে এই যে পেঁপে, সব কিছু হচ্ছে আমাদের আশেপাশেই ম্যানেজ হয়ে যায়। রান্না বান্না, খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানেই ম্যানেজ হয়ে যায়। তারপরেও আমাদের পুকুর পাড় ঘিরে থাকে নানান গাছপালা। এই যে আমাদের এখানে পেয়ারা গাছ দেখতে পারতেছেন। পেয়ারাগুলা, যদি এই গাছে পেয়ারা ছোট, বাট আমরা অন্যান্য গাছের পেয়ারাগুলো অনেক খাওয়ার উপযুক্ত। তো এই পুকুর পাড় ঘিরে তো আমাদের অনেক জিনিসের অবাধ চাষাবাদ। আপনাদেরকে আমি সামনে নিয়ে দেখাবো আমাদের চাষাবাদের জমিগুলা। তো এখানে আমাদের আমের সিজনে ভরপুর আম হয়, কারণ প্রত্যেকটা পুকুর পাড়ে হচ্ছে আমাদের আমের বিভিন্ন ফলের থাকে। আর এখানে তো মাছ চাষ হয়। আর আমাদের গোসল করার জন্য পারফেক্ট জায়গা এটা। শহরে আপনাদের একটু রিলায়েবল ভাবে গোসল করতে হলে যাওয়া লাগে সুইমিং পুল, বাট এখানে পানি কিন্তু সুইমিং পুলের চাইতেও পরিষ্কার, দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর পরিষ্কার পানিতে হচ্ছে আমরা আমাদের দুপুরের গোসলটা সারি। যে জমি দেখতে পাচ্ছেন, আমাদের এই জমিতে বিভিন্ন জাল পাতা থাকে, এগুলোতে আবার দেশি টাইপের মাছগুলো লাগে। তো মাছের চাহিদা আমাদের বাজারে যাওয়াই লাগে না, আমাদের এখান থেকে হচ্ছে মাছ হয়ে যায়। খুব দারুণ একটা বিষয়। গ্রামীণ পরিবেশ আসলে আপনার একটা বিলাসী জীবনযাপন। আপনি একটু কষ্ট করলেন, আপনি আরামসে আপনি ভালো জিনিসগুলো পাইলেন, ফরমালিন মুক্ত জিনিসগুলো পাইলেন। আপনি ভালো জিনিসগুলো একদম আরামায়েসে পরিবারের সাথে বসে খাইলেন। এটা যদি আপনি এক সেন্সে চিন্তা করেন, এটা শহরের বাবুদের চাইতো এটা বিশাল রিলেয়েবল একটা রিল্যাক্সের জীবনযাপন আমি মনে করি। শহরের বাবুরা কি পারে এই কেউ এরকম জলপাই গাছ থেকে হচ্ছে জলপাই পেরে খাবে? তারপর হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আম গাছ, আম পেরে খাবে। যথেষ্ট আম হয়েছে মাশাআল্লাহ, এবার যথেষ্ট আম হয়েছে, বাট এখন আমের সিজন শেষ, যার কারণে গাছগুলোতে আম নেই। যথেষ্ট আম হয়েছে, এখান থেকে আমরা যথেষ্ট আম, একদম ফরমালিন মুক্ত আমগুলো খাইছি। আর দেখেন আমাদের জলপাই গাছগুলো যদি আপনাদেরকে দেখাই, জলপাই কিন্তু আছে। এই জলপাইয়ের প্রচুর হচ্ছে মুকুল আছে, আছে, এগুলোতে ভালো পরিমাণ জলপাই হবে। আর এটা হচ্ছে আমাদের গরুর গড়। মাত্র হচ্ছে গরুকে হচ্ছে গোসল করাইলাম, দেখতে পাচ্ছেন। আবার সেম ভাবে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম 2-4টা গরু থাকে। এই সব মিলে হচ্ছে আমাদের গ্রামীণ জীবন খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই আরামেই কিন্তু আমাদের গ্রামীণ জীবনগুলো কাটে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রামীণ ব্লগের সাথে থাকার জন্য। আমাদের জীবনযাত্রা আপনাদের মাঝে তুলে ধরবো ডে বাই ডে ইনশাল্লাহ।